আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কোটা বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে অনেকে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেলেও এখনও বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন যারা ওই সময় সংঘর্ষের সময় আহত হয়েছিলেন। পাথর, লাঠি এবং বুলেটের আঘাতে যারা আহত হয়েছেন এরকম অনেকেই হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আহতদের দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মুক্তিযোদ্ধা ফারুকী আজম গতকাল সন্ধ্যায় হাসপাতালে এসেছিলেন। এই সময় তিনি আহতদের খোঁজ খবর নেন, সেই সাথে আহতদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন। এছাড়া চট্টগ্রামের জেলা প্রশাসক ফখরুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ওনারাও আহতদের দেখে গেছেন এবং চিকিৎসকদের বলেছেন যে চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। আমরা একটু চেষ্টা করছি আহতদের স্বজনদের সাথে একটু কথা বলতে। কবে উনি আহত হয়েছেন এবং এখানে কবে থেকে চিকিৎসা নিচ্ছেন? 5 তারিখ সন্ধ্যা 5:30টায় ডাক্তার সাহেব বলে যদি আমাদের পরীক্ষা দরকার হয়, যদি বাইরে পরীক্ষাটা করায়, এখান থেকে যাতে টাকা দেয়, বাইরে পরীক্ষাটা আবার মেডিসিন যাতে কোনো কিছু দিয়ে সেবার কোনো ঘাটতি না হয়। স্যার বারবার আসছে খবর নিয়েছে এবং আমাদের যে প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, উনি আলহামদুলিল্লাহ আমাদের খুব আন্তরিকতা সাহেব আর ডাইরেক্টর জেলা প্রশাসক আসছিল, আমাদেরকে আর্থিকভাবে আমাদেরকে হেল্প করছে এবং ওনাদের ভিজিটিং কার্ডও দিয়ে গেছে যাতে কোনো সমস্যা বা যদি কোনো ওনার সাথে যোগাযোগ করার জন্য। আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনের সাথে। এই যে সংঘর্ষের সময় এখানে আহত হয়ে যারা চিকিৎসা নিতে এসেছেন, তো এ পর্যন্ত আসলে কতজন চিকিৎসা নিয়েছেন সর্বশেষ পরিস্থিতিটা যদি? আমরা যদি প্রথম দিন থেকে বলি, ডে 1 থেকে আমাদের এখানে প্রায় 600-র অধিক রোগী চিকিৎসা নিয়েছে এবং এখানে ভর্তি হয়েছে প্রায় 300-র অধিক। ম্যাক্সিমাম আপনার ফার্স্ট এড নিয়ে চলে গেছে। আর এই মুহূর্তে আমাদের রোগী ভর্তি আছে প্রায় 29 জন। এর মধ্যে আইসিইউতে আছে 3 জন এবং 3 জনের অবস্থা হচ্ছে ক্রিটিক্যাল। যারা বুলেট ইনজুরি তাদের পরিস্থিতি কেমন? বুলেট ইনজুরি এখানে তো ম্যাক্সিমাম বুলেট ইনজুরি। এখানে আমরা যে সমস্ত রোগীগুলো আছে এগুলো সব বুলেট ইনজুরি ম্যাক্সিমাম, সবগুলো ভালো আছে, শুধু আইসিইউতে যারা আছে তাদের অবস্থা একটু সংকটাপন্ন। ধন্যবাদ। গত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে অনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশো। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেলেও এখনও পর্যন্ত 29 জন চিকিৎসা নিচ্ছেন এবং যাদের মধ্যে 3 জন আইসিইউতে আছেন, যাদের অবস্থা সংকটজনক বলছেন ডাক্তাররা। এবং এখানকার পরিচালক এবং চিকিৎসকরা বলছেন যে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যারা আহত আছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে দ্রুত যাতে আসলে সুস্থ করে তুলতে পারেন। তো এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা কোটা সংস্কার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি।